Everyone, welcome back to Bootcamp. সো এই পর্বে আমরা ইনডিজাইনের একটা অসম এবং স্মার্ট টেকনোলজিক্যাল ফিচার এবং আউটপুট যে মূল বেসিস থাকে আমরা কিভাবে একজন ক্লায়েন্টের কাছে আমাদের প্রজেক্টগুলি হ্যান্ড ওভার করবো এবং কী ধরনের প্যাকেজিংটা লাগবে কী ধরনের সাবমিশনসটা লাগবে ওই বিষয়টা নিয়ে আমরা এই পর্বে কিছুটা ডিসকাশনস করব। সো এই প্রিন্ট প্যাকেজিং এবং আউটপুট ফরম্যাটের মধ্যে আমরা মূলত এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইনডিজাইনের আমরা আমাদের একটা ডকুমেন্ট আছে যেটা আমরা তৈরি করেছি। এই ডকুমেন্টটা কিছু পেজ ব্রাউজ করলে আমরা দেখতে পারি এখানে কিছু পেজেস দেখাচ্ছে খুব সুন্দর করে স্লাইডলি। এগুলি আমার ডিজাইন করা কাস্টমাইজড। সো ধরে নিলাম যে আসলে আমরা এই ডকুমেন্টটাকে আমরা চাচ্ছি যেন আমরা এটা একটা ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করবো। সো হ্যান্ড ওভার করার পূর্বে আমাদের যে কোনো আউটপুটকে হ্যান্ড ওভার করার সাথে সাথে যে আমাদের যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্যাকেজিং। এবং প্যাকেজিংটা ইনডিজাইনের একটা অসম ফিচার। আমরা ইনডিজাইনের প্যাকেজিংটা কী কারণে লাগে মূলত হচ্ছে বিষয়টা এরকম যে আসলে ইনডিজাইনার হচ্ছে আপনার একটা ভার্সেটাইল অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশনটা এক এক ডিজাইনারের কাছে এক এক ধরনের থাকতে পারে। অনেক ধরনের লিঙ্কস, অনেক ধরনের ফন্টস, অনেক ধরনের ইমেজেস, অনেক ধরনের মিডিয়া বা মাল্টিমিডিয়া, ভার্সেটাইল মাল্টিমিডিয়া আপনার ইনডিজাইনের ডকুমেন্টে ইনসার্ট করানো যায় বা করানো পসিবল হয়। সো ওই ইনসার্টেড ডকুমেন্টসগুলি বিভিন্ন সোর্সেস থেকে মানে হার্ড ডিস্কের বা অনলাইন বা যে কোনো ড্রাইভ থেকে আপনার লিঙ্কড থাকে। সো ওই লিঙ্কড প্যানেলগুলিকে আমরা ইনডিজাইনে একটা ডকুমেন্ট ফোল্ডারে ইনসার্ট করা হয়। ইমেজেসগুলি একটা পেজেসে থাকে, একটা লিঙ্কে থাকে, তারপর হচ্ছে ফন্টসগুলি একটা লিঙ্কে থাকে। সো এইভাবে ভার্সেটাইল আইটেমসগুলি আপনার একটা সোর্সেসে থাকে। এবং আরেকটা অন্যতম বিষয় হচ্ছে যে আসলে প্যাকেজিং করার অন্যতম কারণ হচ্ছে যখন আমাদের ইনডিজাইন আমরা কোনো লেটেস্ট ভার্সন দিয়ে করব তখন অনেক সময় দেখা যায় যে আমাদের ক্লায়েন্টস পুরাতন ভার্সনের ইনডিজাইন ফাইলটা অ্যাকসেপ্ট করতে চায় না। অ্যাকসেপ্ট করতে হয় কিন্তু সে কি করে পুরাতন ভার্সনে কীভাবে সে ওপেন করবে, ওপেন করার একমাত্র থ্রু হচ্ছে প্যাকেজিং। এই প্যাকেজিংয়ের মাধ্যমে আমরা অনেক কিছুই করতে পারি। সো আজকে এই বিষয়টা নিয়ে ডিসকাশন করবো এই পর্বে। সো আমাদের প্রথমত হচ্ছে আমাদের ডকুমেন্টটাকে আমরা ফুললি সেভড দিয়ে দিব। কমান্ড অ্যাস বা কন্ট্রোল অ্যাস প্রেস করে নিলাম এবং এখানে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এখানে 4টা এরর আছে। 4টা এরর যথাসম্ভব 4টা এররকে আমি করব। ওভারসেট টেক্সটের 4টা ফ্রেমে ওভারসেট টেক্সট আছে। এই 4টা এররকে আমি ডিফাইন করতে পারি। যেমন এটা সলভ করে ফেলতে পারি। একটা শেষ, এটাও সলভ হয়ে যাক। আরেকটা ফ্রেম একটু এক্সট্রা টেক্সট, হয়তো বা এক্সট্রা টেক্সটগুলি আমরা কেটে দিতে পারি। তারপর আরেকটা ফ্রেম, জাস্ট এই টেক্সটগুলিকে ধরে নিলাম, কন্ট্রোল এক্স দিয়ে আমি পেস্ট করে দিলাম। সো এই হচ্ছে আমাদের ফুল ডকুমেন্টটা একদম প্রি ফ্লাইটস থেকে দেখা গেল যে নো এরর, একদম এরর ফ্রি। এবং এই ফাইলটা আমরা সেভ দিয়ে দিলাম। এখন আমাদেরকে প্যাকেজিং ফাংশনটা বা প্যাকেজিং অপশনটা কোথা থেকে বের করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ডকুমেন্টে যেহেতু আমরা দিব আউটপুট দিব, এখানে দেখতে হবে যে আমাদের কোনো বেসিক চেঞ্জেস আছে কিনা। আর কোনো চেঞ্জেস নাই যেহেতু ডকুমেন্টটা সেভ হয়ে গেছে। আমরা এই ডকুমেন্টটাকে আমরা ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করবো সোর্স ফাইল, অ্যাট দ্য সেম টাইম ক্লায়েন্টকে একটা পিডিএফ ফাইলও দিব। সো ওই জন্য আমাদের এই প্যাকেজিংটা করতে হয়, মূলত হচ্ছে আউটপুট ফরম্যাট যেটা বলা হয়। সো আমি ফাইল মেনু থেকে যাব, আমাদের কন্ট্রোল অল্টা শিফট পি বা কমান্ড অপশন শিফট পি ক্লিক করলে আমাদের প্যাকেজ অপশনটা চলে আসবে। সো প্যাকেজ অপশনসের এখানে কিছু সামারাইজ দেওয়া আছে যে আসলে ইন্টার পাবলিকেশনটাই আমরা করব। এখানে 7টা ফন্ট ব্যবহার হয়েছে, 0 মিসিংস, 0 এমবেডেড, 0 ইনকমপ্লিট, 5 প্রোটেক্টেড। সো প্রোটেক্টেড মানে লকড। তো মোটামুটি এখানে একটা ডিসক্রিপশন দেওয়া আছে, ক্রিয়েট প্রিন্টিং ইনস্ট্রাকশন, ফন্টস কী কী ফন্টস আছে, লিঙ্কস কোথায় কী আছে, কালার অ্যান্ড ফুল সেট আপটা এখানে অলরেডি ডকড দেওয়া আছে। সো আমরা এখানে কোনো কিছুই না করে জাস্ট প্যাকেজে ক্লিক করে নিলাম। প্যাকেজে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে
এই প্যাকেজটাকে আউটপুট করার জন্য ইনস্ট্রাকশনটা চলে আসলো। তো আমরা যদি চাই যেখানে আমাদের একটা ইনস্ট্রাকশনসও থাকবে, সো আমরা ইনস্ট্রাকশনসও দিতে পারি। সো আমাদেরকে আবার একটু রোল ব্যাক করতে হবে। রোল ব্যাক করার জন্য আমরা কী করবো, আবার যাব প্যাকেজে, এখানে দেব ক্রিয়েট প্রিন্টিং ইনস্ট্রাকশনস। ওকে, প্যাকেজ, এখানে আমাদের প্রিন্টিংয়ে একটা ইনস্ট্রাকশনস চলে আসবে। ইনস্ট্রাকশনসগুলি কার থ্রুতে আসবে বা কার কাছ থেকে নিবে বা কোন কোম্পানিতে আমরা এটা ছাপাইতে দিতে পারি বা কোন কোম্পানির থ্রুতে এটা প্রিন্ট করলে আমাদের বেটার হবে, ওই ধরনের ইনফরমেশন আর কি, কন্ট্যাক্ট ইনফরমেশন। সো যে কোনো কিছু দেওয়া যায়, জাস্ট আমরা মূলত হচ্ছে দিয়ে দিব লেমিনো ডিজাইন এজেন্সি, লেমিনো ডিজাইন এজেন্সি, জাস্ট এতটুকু, আমাদের আর কোনো ফার্দার ইনস্ট্রাকশনস লাগবে না। প্লিজ die cut all the edges and crop marks, এই ধরনের অতটুকু ইনস্ট্রাকশনস আমরা আমাদের মতো দিয়ে দিলাম, জাস্ট এতটুকুই। জাস্ট এটা হচ্ছে আমাদের প্রিন্টিং ইনস্ট্রাকশনস। আমরা ফাইল নেমটা চেঞ্জ করতে পারি ফ্রম আর্টিস্ট। ওকে, কন্টিনিউ। তো এখন আমাদের একটা প্যাকেজ ফোল্ডার ক্রিয়েট করার জন্য চলে আসলো সেটআপটা। সো আমরা আবার কোথায় যাব, আমরা এখান থেকে কোর্সেস ডিজাইন প্রো, আমাদের এখানে প্যাকেজ, প্রিন্ট এবং আদার্স যে এক্সপোর্ট অপশনসে যাব, সেখানে আমরা একটা ফোল্ডার নামে দিতে পারি। ওকে, টেকনিক্যাল কোম্পানি হোয়াইট পেপার ফোল্ডার, বা জাস্ট হোয়াইট পেপার ফোল্ডার, এটা হোয়াইট পেপার ফোল্ডার। এখানে আমাদের কিছু অপশনস আছে, কপি ফন্টস এক্সেপ্ট অ্যাক্টিভেটেড ফ্রম অ্যাডোবি ফন্টস অ্যান্ড নন অ্যাডোবি সিজেকে ফন্টস। সো মূলত এই কথাটা হচ্ছে যে আসলে আমরা অ্যাডোবি থেকে যে ফন্ট, অ্যাডোবির বাহিরে যে ফন্টগুলি কিনেছি বা ডাউনলোড করেছি বা যে কোনো ধরনের ফন্টস, ওগুলি আমরা চাইলে কপি করতে পারি একটা ফোল্ডারে। ওকে, কপি লিঙ্কস, লিঙ্কড গ্রাফিক্স, আচ্ছা যে কোনো ধরনের গ্রাফিক্সগুলি লিঙ্ক করা আছে সেগুলি আমরা একটা কপি নিতে পারি। আপডেট গ্রাফিক লিঙ্কস ইন প্যাকেজেস, ওকে, ইউজ ডকুমেন্ট হাইপেনশন এক্সেপশনস অনলি, ওকে, ফন্ট লিঙ্কস হিডেন থাকলেও হবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আইডিএমএল, ইনক্লুড আইডিএমএল বিষয়টা কেন আসবে। আইডিএমএল হলো আপনার ইনডিজাইনের CS4 ভার্সন থেকে বা আপার ভার্সন পর্যন্ত যে সাপোর্টেড একটা ভার্সন সেটা। সো আমরা অলওয়েজ ইনডিজাইনে বা ইলাস্ট্রেটরে বলা চলে যে এই ধরনের কথাবার্তা বলা চলে যে আপনার লেটেস্ট ভার্সন তো আমরা সবাই ব্যবহার করি, যেমন আমরা ক্রিয়েটিভ ক্লাউড CC 2020 ব্যবহার করতেছি। সো যাদেরই CC 19 আছে, 2019 আছে, সো তারা আবার এই ইনডিজাইনের সোর্স ফাইলটা ওপেন করতে পারবে না, তখন তাদের কি লাগবে, আইডিএমএল ভার্সন লাগবে, কারণ আইডিএমএল ভার্সন হচ্ছে ইনডিজাইনের পুরাতন অ্যাপ্লিকেশনগুলি নেওয়ার জন্য। সো আশা করি কথাটা বোঝা গেল, বিষয়টা আমি কি বোঝাতে চাচ্ছি। সো এখন আমরা আইডিএমএলটা ইনক্লুড করব, অ্যাট দ্য সেম টাইম পিডিএফ ইনক্লুড করব প্রিন্ট ফরম্যাটের জন্য, এবং পিডিএফটা দিয়ে দেবো হাই কোয়ালিটি প্রিন্ট, নো মডিফাইড। সো জাস্ট এতটুকুই, আমরা প্যাকেজে ক্লিক করে নিলাম। এখানে একটা ওয়ার্নিং এবং রেস্ট্রিকশনস দেওয়া আছে। মূলত বিষয়টা এরকম যে আপনি অ্যাডোবি ফন্টের কারোর কাছে ডিস্ট্রিবিউট করতে পারবেন না, এই ধরনের একটা ওয়ার্নিং। সো আমরা ওয়ার্নিংটাকে ইগনোর করলাম, মূলত এটা আমাদের দরকার না কপিরাইট ওয়ার্নিংয়ে। সো ওকে দিলাম। আমাদের ফাইলস এবং ফন্টসগুলি সবগুলি একটা ফরম্যাটে বিভিন্ন সিস্টেমেটিক ফোল্ডারে মার্জ হচ্ছে। সো হয়ে গেল, ডান। আমরা চাইলে আমাদের ফোল্ডারটা ক্লোজ করে দিতে পারি কমান্ড W বা কন্ট্রোল W প্রেস করে। এখন আমরা এখান থেকে হোয়াইট পেপার ফোল্ডারটা দেখতে পারি, এখানে আমাদের মূল আউটপুটটা চলে আসলো, যেটা হচ্ছে ইনডিজাইনের আউটপুট। যে কোনো ধরনের আপনি করেন, প্রজেক্ট করেন, সেখানে আপনাকে ইনডিজাইন আউটপুটটাকে মানে বায়ারের কাছে সেন্ড করতে হতে পারে। বায়ারটা হইতে পারে সে ডিজাইনার, তার হয়তো বা ইনডিজাইন ফরম্যাট লাগতে পারে, আবার নাও লাগতে পারে, তার জন্য আবার অনেক বায়ারের জন্য পিডিএফ ফরম্যাট থাকতে পারে। যেমন এখানে পিডিএফটা চলে আসছে, পিডিএফটা দেখা গেল যে আমাদের প্রত্যেকটা পেজ বাই পেজ সে এখানে খুব সুন্দর ডেসক্রিপ্টেড ওয়েতে আমাদের ডকুমেন্টটাকে এখানে লঞ্চ করেছে এবং প্রেজেন্টেশন করেছে। সো ওয়াও, স্মুথ। আর দ্বিতীয়ত হচ্ছে INDD ফরম্যাট। INDD ফরম্যাট হচ্ছে এটা ইলাস্ট্রেটরের লেটেস্ট ভার্সনের জন্য। আমি যে ভার্সনটা অ্যাপ্লিকেশনে ব্যবহার করেছিলাম ইনডিজাইন
সিসি 2020 এটা অ্যাবাউট থেকে দেখা যেত। আর এটা হচ্ছে আইডিএমএল ভার্সন, যেটা হচ্ছে সাইজে একটু কম্প্যাক্ট থাকে, ছোট থাকে, সেটা আপনার CS4 ভার্সন থেকে CS4, CS5, CS6, CC13, 14, 15, 16, তারপর হচ্ছে 17, 18, 19, আই মিনস পুরাতন যে কোনো অ্যাপ্লিকেশনে আইডিএমএলটা চলবে। আর এখানে হচ্ছে লিঙ্কসগুলি হচ্ছে যে রিসোর্সগুলো আমরা ব্যবহার করেছিলাম, যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা রিসোর্স। সো এখানে রিসোর্সগুলি কপি হয়ে আসলো এবং ইনস্ট্রাকশন ফ্রম দ্য আর্টিস্টের কাছ থেকে ইনস্ট্রাকশনটাও চলে আসছে। এখানে আমরা খুব সুন্দর ডিটেলস ওয়েতে লেখা আছে যে আসলে কী ফরম্যাটের জন্য কবে তৈরি হলো না হলো, এবং আমাদের মূলত মূল লেখাটা কি। প্লিজ ডাইকাট অল দ্য এজেস অ্যান্ড দ্য ক্রপ মার্কস। তো এটা একজন স্পেশালিস্টের কাছে যাবে এই নোটগুলি, আর কিছু না। তারপর হচ্ছে ডকুমেন্ট ফন্টস, আমাদের এই ডকুমেন্টসে কী ধরনের ফন্টস ব্যবহার করেছিলাম সেটাই জাস্ট এখানে চলে আসছে। এখানে আমারই কোনো কিছু ব্যবহার করি না, আমরা এরিয়াল এবং জাস্ট কিছু রেগুলার ফন্টসই ব্যবহার করেছিলাম যেগুলো অ্যাডোবির ভিতরে। সো আমরা এই ডকুমেন্ট ফোল্ডারটা হচ্ছে আমাদের মূলত আউটপুট ফোল্ডার, যেটাকে আমরা প্যাকেজিং বলি, বা একটা প্যাকেজ আকারে চলে আসছে। সো আমরা প্রিন্টিংয়ে এক্সপোর্ট ফাংশনের সময় আবার এই যদি আমরা আমাদের এই হোয়াইট পেপারটা আবার ওপেন করি, এখন একটা হচ্ছে প্যাকেজিং, সেটা আমাদের এই সেকশনটা শেষ হলো। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি চাই জাস্ট আমাদের এই আউটপুটটাকে প্যাকেজিং ছাড়া কোনোভাবে এক্সপোর্ট করতে, যেমন এক্সপোর্ট কিসের জন্য করতে হতে পারে, যেমন আমাদের মক আপ তৈরি করব, আমরা মক আপের বিভিন্ন সিন তৈরি করব, তার জন্য হতে পারে, জাস্ট শুধু পিডিএফটা নিব তার জন্য হতে পারে, অনেক কিছু হতে পারে। সো আমরা এখানে ফাইল ম্যানেজে যাব এবং এক্সপোর্ট অপশনসে যাব, কমান্ড ই বা কন্ট্রোল ই দিলেও হয়। আমরা আমাদের ইনডিজাইনের বেসিক পার্টে মানে এক্সপোর্ট দিয়ে দিব। সে এক্সপোর্টেড, এখানে অপশনস বিভিন্ন ভার্সেটাইল অপশনস আছে এক্সপোর্ট করার জন্য। সরাসরি আমরা কি চাইতে পারি, অ্যাডোবি পিডিএফ ইন্টারঅ্যাক্টিভ, যেটা হচ্ছে অ্যানিমেটেড, ক্লিকেবল, ডাউনলোডেবল, লিঙ্ক থাকে বা বাটন থাকে ওটা। আর এটা হচ্ছে প্রিন্ট রেডি ফরম্যাটের জন্য অ্যাডোবি পিডিএফ প্রিন্ট, বা যারা মকআপ বা সিনারিও তৈরি করবেন তাদের জন্য জেপিজি বা পিএনজি ফরম্যাট, বা ইপাব ফরম্যাট, ফিক্সড লেআউট, ইপিএস ফরম্যাট, এসটিএমএল ফরম্যাট, যে কোনোভাবে আপনারা এই ফরম্যাটগুলিতে নিতে পারবেন। সো আমরা মূলত এখানে এক্সপোর্টেডটাকে আমরা জেপিইজি হিসেবে এক্সপোর্ট দেবো, যাতে করে আমাদের মকআপ বা সিন তৈরি করতে সুবিধা হয়। সো আমরা দিব জেপিইজি নামে ফোল্ডার দিব, এবং এখানে আমরা জাস্ট প্রথম পেজের নাম দিব পেজ ড্যাশ। এখানে অটোমেটিক্যালি 1 2 3 4 5 এভাবে পেজ নাম্বারগুলো চলে আসবে। ওকে, সেভ দিলাম। এবং এখানে একটা রেঞ্জ আছে এক্সপোর্ট অপশনস, যদি পিডিএফ দিতাম পিডিএফের জন্য অন্য আরেকটা অপশনস আসবে জানি। তো আমরা দিব অল পেজেস, স্প্রেডস দিব না পেজেস দিব, আমরা পেজেস দিব। কোয়ালিটি থাকবে মিডিয়াম থাকা ভালো, তবে হাই দিলাম। এবং রেজুলেশন আমরা 150 দিতে পারি। ফরম্যাট বেসলাইন, কালার RGB কালার মোড। সো ব্লেডিং সেটিং বা এগুলি লাগবে না আমাদের, আমরা জাস্ট এক্সপোর্ট করে ফেলতে পারি। সো আমাদের অলরেডি ডকুমেন্টটা এক্সপোর্টেড হয়ে গেছে। সো এক্সপোর্টের আরেকটা অপশন যেটা হচ্ছে পিডিএফ এক্সপোর্ট করার ক্ষেত্রে আমরা এখান থেকে নিতে পারি এক্সপোর্ট। এখন আমরা এটা তো জেপিইজি দিলাম, আমরা পিডিএফ দিব, পিডিএফ এক্সপোর্ট দিব। পিডিএফ এক্সপোর্ট দেওয়ার জন্য আমাদের এখান থেকে অ্যাডোবি পিডিএফ দিতে হবে এবং সেভ দিব। সেভ দেওয়ার পর পিডিএফ অপশনসটা আমাদের এখানে চলে আসবে। এখানে বিভিন্ন সিকিউরিটি হাইফেনেটেড, যেমন আমরা পেজ বা স্প্রেড হলো মানে দুইটা পেজ একসাথে পাশাপাশি বসানোটাকে স্প্রেডিং বলা হয়। আর হচ্ছে সিঙ্গেল পেজ, আমরা আপাতত সিঙ্গেল পেজেসই দিব। কম্প্রেশন আর কিছু জেনারেল সেটিংস এগুলি ঠিক আছে, দরকার নেই। ওকে, কম্প্রেশন আমরা ইমেজেসেরগুলি ম্যাক্সিমাম দিয়ে রাখবো, হাই ডেফিনেশন যেন হয়। ব্লিড মার্ক বা কাটিং মার্ক বা প্রিন্ট মার্ক যদি পিডিএফে দেওয়ার দরকার হয়, যেমন ক্লায়েন্ট আমাকে বললো যে না আমি একদম প্রিন্ট রেডি ফরম্যাট চাই, তখন আমাকে প্রিন্ট রেডি ফরম্যাটেই দিতে হবে। তারপর হচ্ছে আউটপুট
কোনো কালার কনভারসেশন থাকলে, সিকিউরিটিটা হচ্ছে যখন আমি আমার পিডিএফটাকে এমন কোনো সিকিউরিটি রিস্কের মধ্যে দিব, যখন আমার আমি ক্লায়েন্টকে দিচ্ছি ডামির জন্য, ক্লায়েন্ট আমাকে অর্ডারটা নেওয়ার পর আমাকে ক্যান্সেল করতে পারে বা কোনো একটা কারণে নিয়ে যেতে পারে, তখন আমি আমার ডকুমেন্টের জন্য একটা সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে দিতে পারবো। সো আমার এই ডকুমেন্টটা সেই পাসওয়ার্ড ছাড়া ওপেন করতে পারবে না। সো আমি কী করতে পারি, পাসওয়ার্ড বুটক্যাম্প, পাসওয়ার্ড বুটক্যাম্প, জাস্ট বুটক্যাম্প ইউজ করলাম। সো আমি এখানে এক্সপোর্ট দিয়ে দিলাম এবং কম্পাবিলিটি দিয়ে দিব আমি অ্যাডোবির একদম লেটেস্ট ভার্সনটা পর্যন্ত, স্ট্যান্ডার্ড এটা দেবো পিডিএফএক্স 2020 এবং হাই কোয়ালিটি প্রিন্ট রেডি ফরম্যাট দিয়ে দিতে পারি। ওকে, আমি একদম লেটেস্ট পর্যন্ত দিলাম এবং রেকর্ড পাসওয়ার্ড হচ্ছে বুটক্যাম্প। ওকে, সো কনফার্ম পাসওয়ার্ডও দিয়ে দিলাম। ওকে, ডান। আমি কী করবো, এটাকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, সাথে সাথে এটা আমার এই ডকুমেন্টটা এক্সপোর্ট হয়ে যাবে। আমরা এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই ডকুমেন্টটা বের করা। পিডিএফ ফরম্যাটে এখন এই ডকুমেন্টটা যদি আমরা চাই দেখতে, তখন দেখা যাবে যে আসলে এটা একটা ডকুমেন্টের পাসওয়ার্ড প্রোটেক্টেড ডকুমেন্ট, এটাকে চাইলে আপনি পাসওয়ার্ড দিয়ে দেখতে হবে। সো আমরা জাস্ট হেড করব বুট ক্যাম্প, এন্টার। সো আমাদের ডকুমেন্টটা অলরেডি চলে আসছে। তো যে কোনো সেফটি সিকিউরিটির জন্য আমাদের এই প্রোটেক্টেড পিডিএফগুলি আমাদের খুব কাজে দেয়। সো এক্সপোর্ট অপশনের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো থ্যাংক ইউ এভরিওয়ান। এক্সপোর্ট এবং প্যাকেজিং সম্পর্কে আপনাদের মোটামুটি ভালো একটা ধারণা হয়েছে ইনশাল্লাহ। সো লেটস ডাইভ ইনটু দ্য নেক্সট পার্ট।